আসসালামু আলাইকুম, নিপাস কর্নারে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। আজকের রেসিপিটি হচ্ছে মোমো রেসিপি, তাও আবার খুবই সহজে। সবাই আমরা চিকেন মোমো খাই, কিন্তু আমি একটু ভিন্নভাবে বানাচ্ছি। এখানে আমি ডিম আর সবজি নিয়েছি। তাহলে চলুন দেখা যাক আজকের রেসিপিটি। এখানে আমি গাজর নিয়েছি আধা কাপ, ঢেঁড়স নিয়েছি আধা কাপ, ফুলকপি নিয়েছি আধা কাপ, আর বরবটি নিয়েছি আধা কাপ, টমেটো কুচি নিয়েছি আধা কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, এখানে শসা নিয়েছি আধা কাপ, আর 4টে কাঁচামরিচ নিয়েছি, আর নিয়েছি 1 কাপের মতো ধনেপাতা। নিয়েছি এখানে 3টে ডিম, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। সয়া সস নিয়েছি আমি এখানে 1.5 চা চামচ। এখানে গোলমরিচ নিয়েছি 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ। আধা চা চামচ নিয়েছি লবণ। এখন একটি বাটিতে আমি সবগুলো সবজি আর ডিম মিক্স করে নিব। আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিব। ডিমগুলো কাঁটা চামচের সাহায্যে আমি ভালোভাবে ফেটিয়ে নিব। সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর আমি এখন চুলায় একটি প্যান বসিয়ে দিব। তাতে আমি এই উপকরণটি ভেজে নিব ভালোভাবে। প্যান গরম হয়ে আসলে আমি এখানে আধা কাপের চেয়ে একটু কম তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সয়াবিন তেল নিয়েছি। আমি এখন সবজি আর ডিমের মিশ্রণটাকে ভালোভাবে ভেজে নিব। আমি এখানে লো মিডিয়াম আঁচে রেখে এই সবজির উপকরণটি ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যেন সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। আর আমি এখানে 2 মিনিটের মতো কুক করে নিব। এখন ঢাকনা খুলে আমি উল্টিয়ে দিয়েছি। আমি আরও 2 মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ভেজে নিব। এখন আমি ঢাকনা খুলে স্পঞ্জের সাহায্যে এভাবে ঝুরা ঝুরা করে নিব সবজিগুলো। দেখুন আমি ঠিক এভাবে ঝুরা ঝুরা করে নিচ্ছি, আপনারা ওইভাবে করে নিবেন। আমার মোমোর পুরটি রেডি। এগুলো কুক করার জন্য টোটাল 10 মিনিট লেগেছিল। এখন আমি চুলা বন্ধ করে নিব। এখন একটি বোলে আমি আটার খামিরটি তৈরি করে নিব। এখানে কোনো রকম ময়দা বা কর্নফ্লাওয়ার ইউজ করছি না, আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এখানে আমি আটা নিয়েছি 2 কাপের মতো, আর নিয়েছি 1 চা চামচ গুঁড়া দুধ, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। আর দিয়ে দিয়েছি 1 চা চামচ সয়াবিন তেল। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ দিয়েছি এখানে লবণ। এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস আমি ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে খামির তৈরি করে নিব। খুব ভালোভাবে খামিরটি তৈরি করে নিতে হবে। এখানে আমি বেশি শক্তও রাখিনি, আবার বেশি নরমও রাখিনি। আটার খামিরটি আমি 10 মিনিট রেস্টে রেখে আমি এভাবে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। এখন আমি ডিম আর সবজি দিয়ে বানিয়ে রাখা পুরটা আমি এই আটার মধ্যে দিয়ে দেখুন আমি এরকমভাবে শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে আপনার মোমোটি তৈরি করে নিতে পারেন। তো আমি এভাবে বানিয়ে নিচ্ছি দেখুন। আপনি চেষ্টা করলে এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, শুধু একটু হাতের দিক লক্ষ্য করলেই হবে। আমি বাকি মোমোগুলো এভাবে শেপ দিয়ে তৈরি করে নিব। ডিজাইনটা দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। সবগুলো মোমো তৈরি করা হয়ে গেছে। এগুলোকে ফাইনাল লুক দেওয়ার জন্য এখানে আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি। এখানে আমি 1 লিটারের মতো পানি দিয়ে দিয়েছি। এখানে আমি একটি স্টিলের ছাঁকনি বসিয়ে দিয়েছি। এই ছাঁকনির মাঝে আমি সবগুলো মোমো ভাপ দিয়ে নিব। সবগুলো মোমো এক এক করে আমি ছাঁকনির মাঝে বিছিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখানে আমি টোটাল 20 মিনিটের মতো ভাপ দিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা খুলে চুলা অফ করে আমি এখানে ঠান্ডা পানি ছিটিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য খুব ইজিলি ছাঁকনি থেকে মোমোগুলো সুন্দরভাবে উঠে আসবে, ছাঁকনির গায়ে লেগে থাকবে না। মোমোগুলো গরম অবস্থা থাকতে আমি এখানে মোমোর সসটি তৈরি করে নিব। এই সসটি ছাড়া যেন মোমো অসম্পূর্ণ। একটি প্যানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। এখানে আধা চা চামচ রসুন কুচি, আধা চা চামচ আদা কুচি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে 1 মিনিটের মতো এখানে ভেজে নিব। দিয়ে দিয়েছি এখানে আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স। দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়া আধা চা চামচ। আমি এখানে 1 চিমটি লবণ দিয়েছি, না দিলেও হবে। দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ টমেটো সস। দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি সবগুলো ভালোভাবে মিশিয়ে নিব। আর দিয়ে দিব আধা চা চামচের মতো চিনি। চাইলে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন। আমার এইভাবে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আমি এখানে সসটা লো আঁচে করে নিয়েছি। আমার টোটাল 4 মিনিটের মতো লেগেছিল। এই তো আমার মোমো রেডি। এখন পরিবেশনের পালা। খুব সহজেই যেন মোমোটি আপনারা তৈরি করে নিতে পারেন, তার জন্য আজকের এই রেসিপিটি। তো আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিতে ভুলবেন না। আমার এই ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনটি প্রেস করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।